চাষ করতে দিচ্ছে না তৃণমূল সরকার, জব চাই, জব দাও। কৃষকদের হাল চাষ করতে দিচ্ছে না কেন তৃণমূল সরকার, জব চাই, জব দাও। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি কিষাণ মোর্চা জিন্দাবাদ। কৃষকদের হাল চাষ করতে দেওয়া হচ্ছে না কেন প্রশাসন, জব চাই, জব দাও। কৃষকদের হাল চাষ করতে দেওয়া হচ্ছে না কেন প্রশাসন, জব চাই, জব দাও। কৃষকরা নিজের জমি চাষ করতে পারছে না, প্রশাসন জব চাই, জব দাও। কৃষকদের অবিলম্বে চাষ করতে দিতে হবে। সেই সমস্ত কৃষকের জমি চাষ করতে বাধা দিচ্ছে। আমরা এই ব্যাপারটা লিখিত আকারে এসডিও সাহেবকে জানিয়েছিলাম। আমরা আইসি, এসডিপিও, শীতলকুচির বিডিও সাহেব, শিকারপুরের বিডিও সবাইকে আমরা লিখিত আকারে জানিয়েছি। তারপরেও আমরা কোনো সুরাহা পাইনি। দিনের পর দিন কৃষকদের এই যে তাদের উপর অত্যাচার বেড়েই যাচ্ছে, তাদের উপর ফাইন ধরা হচ্ছে। তুমি বিজেপি করেছ, তোমাকে 20,000 টাকা ফাইন দিতে হবে, নাহলে তুমি বাজার যেতে পারবে না, তুমি রেশন নিতে পারবে না, তুমি জমি চাষ করতে পারবে না। গতকালকেরও ঘটনা, বিজয় মিছিলের নাম করে 15-16 বছরের একটি বালিকা, তার উপরে বোমা নিক্ষেপ, ডোঙা নিক্ষেপ করে এতটাই সিরিয়াস করেছে, উন্ডেড হয়েছে, মেয়েটি এখনো মাথাভাঙা হসপিটালে ভর্তি আছে। আমরা এইগুলো ব্যাপার সব সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে জানিয়েছে লিখিত আকারে, মৌখিকভাবে, কিন্তু দুঃখের বিষয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। শীতলকুচি বিধানসভার আমি মাসানের পাট বলে একটি জায়গা, রাতের ডাঙ্গার পূর্ব দিক বানিয়াটারি, এখনো দোকানগুলো খোলেনি। নয়ারহাট বাজারে অনেক দোকান এখনো বন্ধ। নয়ারহাট থেকে শুরু করে লালবাজার অবধি যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, তাদের দোকান বন্ধ করে দিয়েছে। জমি চাষ করতে দিচ্ছে না। যারা মাস্টারমশাই আছে তাদেরকে স্কুলে যেতে দিচ্ছে না। এই রকম নানা অত্যাচার, নানা হুমকি, সন্ত্রাসের শিকার হয়েছে ভারতীয় জনতা পার্টির মানুষ। আমরা এইগুলো ব্যাপার নিয়ে এসডিও সাহেবকে আবার আমরা আজকে স্মারকলিপি দেব, তার সঙ্গে কথা বলবো, উনি যেন অতি সত্বর এই ব্যবস্থাগুলো দেখেন। কৃষকদের বিশেষ করে এই মরশুমে যদি হাল চাষ করতে না পারে, ধান লাগাতে না পারে, আজ কৃষক বন্ধুরা অনাহারে মারা যাবে। আজকে আমরা এই কথাগুলো বলার জন্য, মানুষের সুবিধা অসুবিধাগুলো বলার জন্য আমরা আজকে এসডিও সাহেবের কাছে এসেছি। এগুলো আমরা লিখিত আকারে, মৌখিকভাবে ওনাকে বিনম্র আবেদন জানাবো, অতি সত্বর প্রশাসক হিসাবে তিনি যেন এগুলো অতি সত্বর আমাদের সমস্যার সমাধান করে দেন। এই কথাগুলো বলার জন্য আমরা এসেছি। তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি, ডেপুটেশন দিচ্ছি। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। সে তৃণমূল, বিজেপি যেটাই হোক, আজকে হাল চাষ বন্ধ কেন? আজকে রেশন বন্ধ কেন? বাজার ঘাটে যেতে মানা কেন? আপনারা দেখেছেন মাথাভাঙা বিধানসভাতে একটি মহিলাকে উলঙ্গ করে 2 কিলোমিটার হাঁটানো হয়েছে। কিসের জন্য? বিজেপি করার অপরাধ। শুধু মাথাভাঙা না, আপনারা রায়গঞ্জে দেখেছেন, কলকাতায় দেখেছেন, ক্লাব ঘরে ঢুকিয়ে এই যে অত্যাচার মা বোনদের উপরে, মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে। তারপরে প্রশাসন নির্বিকার। আমরা এই নির্বিকার প্রশাসনকে আমরা সজাগ করতে চাই, আমরা আমাদের সমস্যা জানাতে চাই। তার জন্যে আমরা এখানে এসেছি। শীতলকুচি বিধানসভা না, আমাদের এটা শীতলকুচি মাথাভাঙা, এটাতে আমাদের সাব ডিভিশন। আমরা শীতলকুচি বিধানসভার আছি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে কিষাণ মোর্চার। প্রত্যেকটা এসডি অফিসে আমাদের এই ডেপুটেশন দেওয়া হচ্ছে। শুনেছি কুচবিহার ওটাকে আছে, সারা পশ্চিমবাংলা আমাদের এই আন্দোলন চলবে। তার জন্য আমরা আন্দোলন জারি রাখবো। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। শীতলকুচি এবং মাথাভাঙা বিধানসভায় এরকম কত কৃষক জমি চাষ করা বন্ধ? প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের কাছে লিখিত হিসাব আছে। আমি শীতলকুচিটা জানি, প্রত্যেকটা বুথ থেকে 25-30 টোটাল 500-র উপরে আছে আমাদের এই সাব ডিভিশনে। এই 500 কৃষক বন্ধুদের
হাল চাষ বন্ধ, রেশন বন্ধ, একই কথা বারবার বলতে হচ্ছে আমাদের। কিন্তু প্রশাসনকে আমরা বলেছিলাম, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এইটাতে আমরা মর্মাহত, আমরা দুঃখিত।